মানুষকে কবরে কিভাবে সওয়াল জবাব হয়, শর্ট 1 মিনিটে আমি বলে ইনশাল্লাহ আগে বাড়ছি। আল্লাহ রাসূল বলেছেন, যখন একটা লোককে কবরস্থানে রাখা হবে, মাটি টাটি দিয়ে লোকজন যখন বাড়ির দিকে রওনা হবে, রাসূল বলেছেন তার কবরে 2টা ফেরেশতা আসবে। কয়টা ফেরেশতা আসবে ভাই? 2টা ফেরেশতা আসবে রাসূল বলেছেন। ওই ফেরেশতা আসবে, আসার পর লোকটাকে উঠিয়ে বসাবে, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, উঠিয়ে বসাবে। এবার তার কথা, তার ভাষা কিন্তু আরবি শুরু হয়ে গেল। 1 নম্বর রাসূল বলেছেন, লোকটাকে বলা হবে, মা দিনুকা, এরে আল্লাহর বান্দা, তুমি যে দুনিয়াতে ছিলে তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, কোন দিনকে, কোন তুমি মাযহাবকে তুমি মানছিলে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, লোকটা যদি নেককার হয়, লোকটা যদি সলেহ হয়, তাহলে বলবে দিন ইসলাম, আমার দিন হলো, আমার ধর্ম ছিল ইসলাম। 1 নম্বর হয়ে গেল। আল্লাহ রাসূল 2য় নম্বরে বলেছেন, লোকটাকে সওয়াল করা হবে। 2য় নম্বর সওয়াল করা হবে, মান রাব্বুকা, তোমার রব কি, তোমার আল্লাহর নাম কি, তোমার ভগবানের নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, লোকটা যদি দিনদার হয়, নেককার হয়, তাহলে পট করে লোকটা বলবে, রব্বে আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার মালিক হলেন আল্লাহ। 2টা পরীক্ষাতে যখন লোকটা পাস হয়ে গেল, 3 নম্বর পরীক্ষা তাকে করা হবে, মা হাদার রাজুল, একটা নবীজের তাকে ফটো দেখা হবে কবরের মধ্যে, মা হাদার রাজুল। ফেরেশতা বলবে, এরে আল্লাহর বান্দা, এই লোকটাকে তোমরা কে চিনো, এই লোকটাকে কার এটা ছবি তুমি তাকে চিনো? কিংবা 2 নম্বরে নবী বলেছেন, 3 নম্বরে তাকে প্রশ্ন হবে, মান নবিয়কা, তোমার নবীর নাম কি, তোমার রাসূলের নাম কি, তুমি কোন নবীর দুনিয়াতে উম্মত ছিলে, সেই নবীর নাম কি? রাসূল বলেছেন, লোকটা যদি নেককার হয়, ইমানদার হয়, তাহলে বলবে রাসূলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম, আমার রাসূলের নাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন 3টা যখন সে প্রশ্নের জবাব দিয়ে দিবে, আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটার জন্য সুবহানাল্লাহ, জান্নাতের দুয়ার খুলে দেওয়া হবে, জান্নাতের বিছানা খুলে দেওয়া হবে, এবং তাকে বলা হবে, নাওমুন কা নাওমাতিল উরুস, তুমি ওরকম ভাবে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাও রে আল্লাহর বান্দা, যেমন একটা লোক নতুন বিবাহ করার পর প্রথম রাত নিজের বিবিকে নিয়ে বাসর করে চলে যায়, ওরকম ভাবে তুমি আরামের মতো কবরে তুমি ঘুমিয়ে যাও। কিন্তু লোকটা যদি বেঈমান হয়, লোকটা যদি পাপী হয়, লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি বেঈমান হয়, বন্ধুরে, তাকে কিন্তু ওই 3টা সওয়াল, 3টা প্রশ্ন তাকে করা হবে। মান নবিয়কা, মা দিনুকা, মান রাব্বুকা, তাকে বলা হবে। প্রত্যেক জবাবে সে বলবে, হা লা আদরি, আমি জানি না রে, আমি জানি না, আমার নবীকে আমি জানি না, আমার দিনকে আমি জানি না, আমার নবীকে আমি জানি না। প্রত্যেক প্রশ্নের উত্তরে সে বলবে, হা লা আদরি, আমি জানি না, আমার নবী কি, আমার দিন কি, আমার শরীয়ত কি, আমি জানি না। যখন বলবে জানি না, সুবহানাল্লাহ। এখন একটা ছেলেকে দেখতে আসছে, দেখতে আসার পর বলছে, তুমি নামাজ রোজার জন্য কিছু জানো? কত লোক বলবে নিজের সমান জানি, কত লোক মুড়ি হিলাবে জানি না, তাও বেটি পেয়ে লিছে, পাই কি পাই না? কিন্তু বন্ধুরে, কবরে যখন বলবে, হা লা আদরি, আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাকে বলবেন, আরে এই ফেরেশতাদের দলেরা, এই লোকটা মিথ্যা কথা বলেছে, ঝুট কথা বলেছে রে, এর জন্য জাহান্নামের দুয়ার খুলে দাও, সুবহানাল্লাহ। এবং তার কবরে সাপ করার করে দেওয়া হবে রে বন্ধু। সাপটা কত বড় হবে, তার কবরে গরজাতে মারা হবে। আল্লাহ রাসূল বলেছেন, গরজার বাবার, গরজা হাতুড়া, লোহার হাতুড়াকে গরজা বলা হয়, এমন ধরে তাকে মারা হবে, এমন সে গরজাটা ভারী হবে, হাতুড়াটা ভারী হবে। আল্লাহ রাসূল বলেছেন, পাহাড়ে যদি একটা বাড়ি, ওই পাথরের বাড়ি যদি লোহার হাতুড়ের বাড়ি মারা হয়, পাহাড়ে কয়লা আছে, পাহাড়ে কত রকম পাথর আছে, পাথর পিছে পিছে ছাত হয়ে যাবে তার ভারে ওজনে, এরকম পাথরে, এরকম লোহার হাতুড়ের বাড়ি লোকটাকে শাস্তি দেওয়া হবে। কতদিন হবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত লোকটাকে শাস্তি দেওয়া হবে। আর শাস্তি কিন্তু কমবে না কো। এবার আপনারা বলবেন, হাজি মৌলানা, বেঈমান লোকগুলা কি তাহলে জান্নাত পাবে না? বেঈমান লোকগুলা কি জান্নাত যাবে না?
যাবে। কিভাবে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ বলেন যে সমস্ত মানুষেরা, যে সমস্ত বান্দা বান্দিরা আমার আয়াতকে মিথ্যা মনে করে, আমার আয়াতকে ঝুট মনে করে, ওয়াস্তাকবারু আনহা, এবং আমার আয়াতকে পেয়ে সে অহংকারী ঘরে ঘমণ্ডি করে, না মানলো না তো কি হলো রে, নামাজ না পড়লো তো কি হলো, রোজা না রাখলো তো কি হলো, আলিম ওলামাকে কথা না মানলো তো কি হলো, শরীয়ত না মানলো তো কি হলো, দিন না মানলো তো কি হলো, অহংকারী করে ঘমণ্ডি করে। আল্লাহ বলেন, বান্দারে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, এরে বেঈমানে শয়তান, যেদিন তুই মরবি রে শয়তান, সেদিন তোর জন্য আসমানের দুয়ার খোলা হবে না রে, আসমানের দুয়ার খোলা হবে না। আপনারা বলবেন যে হাজি মাওলানা, মানুষ মরলো জমিনে আর উয়া আকাশে, ওর জন্য আসমানের দুয়ার খোলা হবে না, তো কি হলো, কি ফরক পড়লো? কোনো তো দেখতে পাই না যে কোনো নোকসান হলো। তাহলে শুনেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন যখন একটা মানুষ মরে যায়, নেককার মানুষ যদি হয়, আপনারা যেমন ডান দিকে বাম দিকে সামনে বসে বসে জালসা শুনছেন, আল্লাহ রাসূল বলেছেন নেককার যদি লোক হয়, জান্নাতের ফেরেশতারা তার সামনের দিকে যত দূর পর্যন্ত চোখের নজর জাগবে তত দূর পর্যন্ত ফেরেশতা সামনে বসে থাকবে, দেখতে পাবে। কিন্তু যে মরছে ওই দেখতে পাবে, আশেপাশে যত মা বোন দাদি নানি বসে আছে এরা কেউ দেখতে পাবে না। খুব এবার ওই ফেরেশতারা কি করবে, জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবে, যে রুমালের খুশবু সেন্ট আতর খুবই মুস্কাম্বার চাইতো বেশি। মালাকুল মউত আসবে, মালাকুল মউত আসার পর তার পাঞ্জরে বসবে, বসার পর তখন দেখবে, ওরে সুবহানাল্লাহ, আগে এটা তো নেককার মানুষ গো, এটা তো সালেহ, এটা তো আল্লাহওয়ালা মানুষ। তখন ওই লোকটা আবার পাঞ্জরে বসার পর ওই জান খানটাকে বলবে, রে ভালো নাফস, রে পাক রূহ, আয় দেহ ছেড়ে দে, আয় আয় তাড়াতাড়ি করে আয়, এই তো ছেড়ে দে, তোর দুনিয়ার জীবন শেষ। রাসূল বলেছেন জান খানটা এমন সুন্দর, তার ভিতর থেকে বের হইবে, লোকটা কষ্ট পাবে না, জানতে পারবে না। এবার ওই জান খানটাকে ওই জান্নাত থেকে যে রুমাল নিয়ে আসা হবে, রুমালে সুন্দর করে ব্যাড় দিয়ে ফেরেশতারা কোথায় নিয়ে চলে যাবেন, আসমান পর্যন্ত। আসমানে দুয়ার আছে, দরজা আছে, আমরা চোখে দেখতে পাই না। ওখানে যাওয়ার পর কি করবে, দরজা ঠকঠকাবে এরকম ভাবে, খোলো দরজা খোলো। আসমানের যে ফেরেশতা পাহারাদার আছেন বলবেন, কে তুমি? বলবে আমি মালাকুল মউত। বলবে কার জান কবজ করেছো? বলবে টিকটিকি পাড়া অমুক গ্রামের লোকের জান করেছি, বাগুয়া কোল থেকে অমুক লোকের জান কবজ করেছি, কাজরা থেকে অমুক লোকের জান কবজ করেছি। ফেরেশতারাকে আল্লাহ জানিয়ে দেয় যে লোকটা নেককার কি বাদকার। এবার দেখবে আর নেককারের লিস্টে নাম আছে, সুবহানাল্লাহ। ফেরেশতারা তাড়াতাড়ি করে তার দুয়ার খুলে বলবে, ওয়েলকাম ওয়েলকাম, এসো, আহলান ওয়া সাহলান মারহাবা, এসো, স্বাগতম, এসো, তার ইস্তেকবাল করবে, তার জন্য আসমানের দুয়ার খুলে দেওয়া হবে। এরকম ভাবে দ্বিতীয় আসমান খোলা হবে, তৃতীয় চতুর্থ করতে করতে আপনারা দেখবেন সূরা ওয়াইলুল লিল মুতাফফিফিন একটা আয়াত আছে, ইল্লিয়িন, 7 আকাশের উপরে 7 আসমানের উপরে একটা জায়গা আছে ইল্লিয়িন, ওই ইল্লিয়িনে তার জানখানটাকে পৌঁছে দেওয়া হয়। কিন্তু বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন লোকটা যদি পাপী হয়, লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি বেঈমান শয়তান হয়, তাহলে তার জান কবজ করার জন্য ওই মালাকুল মউত তার কাছে আসবে। কিন্তু বন্ধুরে, যদি লোকটা পাপী হয়, লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি আল্লাহওয়ালা না হয়, লোকটা যদি গায়র সালেহ হয়, লোকটা যদি বেঈমান হয়, তাহলে তার সামনে জান্নাতের ফেরেশতারা থাকবে না, তার সামনে কিন্তু জাহান্নামের ফেরেশতারা থাকবে। জাহান্নামের ফেরেশতা থাকবে, আর জাহান্নাম থেকে একটা রুমাল নিয়ে আসা হবে, এমন দুর্গন্ধ করবে জাহান্নামের থেকে রুমালটা। যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, 5 দিন 10 দিনকার একটা যদি কুকুর গরু মরে থাকে, যেমন পাস করবেন, নাকে একটা সেন্ট আসবে, দুর্গন্ধ করবে, বলবেন নাক ধরে বাপরে পালা, এরকম দুর্গন্ধ আর সহে না। রাসূল বলেছেন ওরকম দুর্গন্ধ করবে।
এবার আসবে মালাকুল মত, ও তা আসবে নিজের একবারে খুব সুন্দর আসবে, আসা পর তখন দেখবে সুবহানাল্লাহ, এটা তো গায়ের সলে গো, এটা তো হলো ইমানদার লয় বেঈমান লোক। তখন মালাকুল মত এমন ভাবে তাকে জোর করে খ্যাকর মেরে বলবে, এই খাবিস না, বাড়া তুই তাড়াতাড়ি করে দেউ ছাড় বাড়া। ওই সময় তার হাঁক দেখে কত লোক দেখবেন পাসিনে চলে আসি, কত লোক পেশাব করে দেয়, কত লোক পায়খানা করে দেয়, কত লোক কত রকম হয়ে যায়। এবার তার পাঞ্জরে বসবে, বসা পর দেখবে যে জানটা আর কিন্তু তার ধরা দেয় না, জানটা বাড়াই না। আপনারা বলেন, যখন গ্রামে কোনো লোককে পুলিশে ধরতে আসবে, তো চোরটা নিজের মনে সিলিন্ডার হবে না লুকিয়ে বেড়াবে? জোরে বলেন, লুকিয়ে বেড়াবে, তার জান খানটা শরীরের মধ্যে লুকিয়ে বেড়াচ্ছে, ধরা দেয় না মালাকুল মতকে। রে বন্ধু, যখন মালাকুল মতকে জান খান ধরা না দেবে, মালাকুল মত তার বুকের উপরে চড়বে, বুকের উপরে চড়া পর এমন জোর করে সুন্দর করে তার জান খানাকে কানবে রে, এমন ছিঁড়ে তার জান খানাকে টানবে, আর কিন্তু জান খানা সে পালাইতে পারবে না। তাই কবি বলছেন, দয়ালে আল্লাহ গো তুমি আমায় রহম করো না, তুমি রহমান তুমি রাহিম তুমি মেহেরবান, দয়ালে আল্লাহ গো তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসিবে, বুক ফাটিবে মুখ ফাটবে না, তুমি আমায় রহম করো না। এবার জান কবজখানটা করে তার রুমালে প্যাড দিয়ে ওই জান খান নিয়ে চলে যাবে আসমান পর্যন্ত। আসমানে দরজাকে খোলা হবে গেটম্যানকে, এই গেটম্যান দরজা খোলো। বলবে কি আছো? বলবে মালাকুল মত। কার জান কবজ করেছো? বলছে আরে টিকটিকে পাড়া অমুক লোকের জান কবজ করেছি, বাঘুয়াকলের অমুক লোকের জান কবজ করেছি। এবার ফেরেশতারা দেখবে লিস্টে, আগো এটা তো হলো গায়ের সহলে, এটা তো হলো বেঈমান শয়তান লোক। তখন ওই গেটম্যান আসমানের বলবে, মালাকুল মত এই বেঈমানের জন্য, এই শয়তানের জন্য, এই খবিসের জন্য আসমানের দুয়ার খোলা হবে না রে, দুয়ার খোলা হবে না, খোলা হবে না দরজা। মালাকুল মত তখন কি করবে? জানখানাকে বলবে, তোর বাপের কি কেহ ন করাছে রে খ্যাপা, তোর বাপের কি কেহ ন করাছে রে বেটা, একবার তোকে জমিন থেকে সুন্দর করে আসমান পর্যন্ত নিয়ে আসবো, আর তোর জন্য আসমানের দোয়ার যখন খোলা হবে না, সুন্দর করে আবার তোকে জমিনে নিয়ে যাবো রে। না না, তোকে আর জমিনে আদর করে নিয়ে যাওয়া হবে না। আল্লাহর নবী বলেছেন, কত কোটি কোটি মাইল উঁচা থেকে বন্ধু রে তার জান খানকে ছেড়ে দেওয়া হবে। জান খানটা হাওমা হাওমা করে চিৎকার করবে, করতে 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 7 তবক জমিনের তলাতে একটা জায়গা আছে, ওই ওয়াইলুল মুতাফফিফিন সূরাতে দেখবেন ওই আয়াত আছে সিজ্জিন। 7 তবক জমিনের তলাতে একটা জায়গা আছে সিজ্জিন। ওই সিজ্জিন জগতে পাপী গুনাহগারের জান খানাকে পৌঁছে দেওয়া হয়। তাহলে ভালো মানুষের জান ইল্লিন 7 আসমানের উপরে, আর গুনাহগার পাপী মানুষের জান সিজ্জিন 7 তবক জমিনের তলাতে হয়ে গেল। ওই কথাটা আল্লাহ বলছেন, এরে বেঈমান, এরে শয়তান, ওয়ালা ইয়াদখুলু, আল্লাহ বলছেন তোর জন্য আসমানের দুয়ার খোলা হবে না রে, এবং ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তোদের জন্য জান্নাতে যাবে না রে, তোরা জান্নাতে যাবি না। কিন্তু হ্যাঁ, আল্লাহ জান্নাত দিবে কিয়ামতের দিন মাত্র একটা যদি কাজ করতে পারে মানুষ, তাহলে আল্লাহ দিয়ে দিবে একটা। যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, সব মানুষ জমা হয়ে গেছে, দেখবে একদিকে জান্নাত, ম্যাঘ যেমন ডাকে হড়হড় গড়গড় করে, জাহান্নাম রাগে ডাকবে, এক সাইডে জাহান্নাম। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব পাপী গুনাহগারকে বলবেন, বান্দারে জাহান্নাম দেখে ভয় লাগছে? জি আল্লাহ, জাহান্নাম দেখে ভয় লাগছে। তোমরা জান্নাত যাবে? জি আল্লাহ, জান্নাত যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, বান্দারে দুনিয়াতে তোমরা নামাজ পড়তে পারোনি, দুনিয়াতে রোজা করতে পারোনি, দান করতে পারোনি, হজ করতে পারোনি, যাকাত দিতে পারোনি, মাওলানারকে
কথা ভালো লাগেনি, কোরআনের কথা ভালো লাগেনি রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, বান্দারে আজকে যদি কিয়ামতের দিন একটা তোমরা কাম করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহকে মাফ করে আমি আল্লাহ আজকে তোমাদেরকে জান্নাতে দিয়ে দিব। মাত্র একটা কাজ করতে পারবে রে বান্দা। মানুষেরা জাহান্নামের ডরে, জাহান্নামের ভয়ে বলবে আল্লাহ পারবো যে। আল্লাহ বলবেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এলান করছি রে বান্দা, নামাজ পড়তে পারোনি আমি আল্লাহ মাফ করে দেব, রোজা করতে পারোনি আমি আল্লাহ মাফ করে দেব, হজ করতে পারোনি আমি আল্লাহ মাফ করে দেব, দান করতে পারোনি আমি আল্লাহ মাফ করে দেব, জীবনের সব গুনাহকে মাফ করে দিব রে বান্দা। মাত্র যদি আজকে একটা কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দেব। মাত্র একটা কাজ। আপনারা কইবেন হাজী মাওলানা যখন একটাই কাজ কিয়ামতের দিন করতে হবে, তো দুনিয়াতে এত বসে বসে রাত জেগে তারাবি পড়া, নামাজ পড়া, হজ করা, এই করা ওই করা কি দরকার? জান্নাতের মধ্যে যাব, কিয়ামতের দিন একটা আল্লাহর কথা শুনে নেব, চলে যাব। কাজটা তো কি একটু শুনেলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে একটা উট নিয়ে চলে। ফেরেশতা উট হাজির হয়ে গেল। এবার একটা ফেরেশতাকে আল্লাহ বলবেন একটা সুই নিয়ে চলে। ফেরেশতা সুই হাজির হয়ে গেল। কিয়ামতের দিন মানুষেরা বলবে আল্লাহ তুমি কোন কাজ করতে কইবে? যে আল্লাহ যে এখানে উট কেন হাজির করা হইলো, এখানে সুই কেন আল্লাহ হাজির করা হইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আবার জিজ্ঞাসা করবেন আল্লাহ বান্দারে কাজ করতে পারবে রে বান্দা? জি আল্লাহ পারে লিব। আল্লাহ বলবেন বান্দারে যদি তোমরা কাজ করতে পারলাও, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের জীবনের গুনাহকে মাফ করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। কি কাজটা? জি আল্লাহ। আল্লাহ বলবেন বান্দারে এক হাতে সুইটাকে লিয়ে লাও, এই সুইটা দিয়ে দুনিয়াতে তুমি কত বস্তা ভরা সিলাল ছিলে রে বান্দা? মাকড়ের ভরা সিয়াল ছিলে, ধানের ভরা তোমরা সিয়াল ছিলে, গমের ভরা সিয়াল ছিলে, একবার এমন দিয়েছো মন থেকে বের করেছ, ওমনে দিয়েছো এমন থেকে বের করেছ, কত বড় তোমরা সিয়াল ছোরে বান্দা। আজকে তোমরা আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি বড় সিয়াইতে হবে না, এক হাতে সুইটাকে লিয়ে লাও এবং এক হাতে উটটাকে লিয়ে লাও। এরে আমার বান্দারা শোনো, এই সুয়ের পিছন দিকে যে ফুটা আছে, ছিদ্র আছে, সূরা কাজের বান্দা, এই ফুটা দিয়ে ছিদ্র দিয়ে আজকে তোমাদেরকে দড়ি পাস করতে হবে রে বান্দা। আল্লাহ বলেন বান্দা রে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খায়াত। আল্লাহ বলবেন বান্দা রে এই সুয়ের পিছন দিকে যে ছিদ্র আছে রে বান্দা, এক হাতে তুমি সুইটাকে লিয়ে লাও, এক হাতে তুমি 8 মণ 10 মণ 12 মণ 14 মণ ওজনের যে উট আছে উটটাকে লিয়ে রে বান্দা, এবং এই সুয়ের ছিদ্র দিয়ে ফুটা দিয়ে তুমি পাস করো। মাথার দিক দিয়ে আগে পারো তো মাথার দিকে দাও, পার দিক দিয়ে আগে পারো তো পার দিক দিয়ে দাও, পাঁচা দিক দিয়ে আগে পারো তো পাঁচা দিক দিয়ে দাও। যেই রকম পারবে রে বান্দা তুমি সুইটার এই উটটাকে তুমি এক দিক দিয়ে দাও, অন্য দিক দিয়ে তুমি পাস করে দাও। যদি তুমি পাস করতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে আমি আল্লাহ আজকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনারা কয়েন পারা যাবে? জোরে বলেন পারা যাবে? আরো জোরে বলেন পারা যাবে? সুবহানাল্লাহ। যখন কাজটা মানুষেরা শুনবে, মানুষেরা হতাশ খেয়ে যাবে, মানুষেরা বলবে আল্লাহ এটা কেমন কাজ, আল্লাহ যে এটা করতে পারবো না। যে আল্লাহ আল্লাহ এত বড় সুই দিয়ে এত বড় 8 মণ 10 মণের ওজনের উটটাকে আল্লাহ কেমন করে পাস করব? আল্লাহ এটা কাজ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তোমরা যখন মানুষ হয়ে বান্দা হয়ে যখন কাজটা করতে পারবে না, আমি আল্লাহ হয়ে তোমাদের কাজকে জান্নাত দিতে পারবো না। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, আখিরাত কি জিনিস? আখিরাতের লালচে, আখিরাতে মেলায় কিছু আছে। আখিরাতের পর কবর আছে, তারপর আপনার জান্নাত আছে, জাহান্নাম আছে, মাহশর আছে, পুলসেরাতে তারাজুদ কায়েম হবে, সব কিছু হবে ভাই আমার আখিরাতে। আখিরাতে সব কিছু আছে। আজকে আমরা মুসলমান
মাঠে ঘাটে কামে চলে যাই। আজকে আমরা কি করি? টাইম মতো নামাজ পড়তে পারি না। আজকে আমরা দিনের কাম করতে পারি না। ছেলে মেয়ের জন্য হালাল হারাম কিচ্ছু আমরা বুঝাবুঝি করি না। জানেন কিয়ামতের দিন মানুষের এক প্রকার মানুষ হবে যে যারকে আমল বেশি হবে, নেকি বেশি হবে, জান্নাত চলে গেল। যারকে শুধু গুনাহ গুনাহ ওরা জাহান্নাম চলে গেল। এক প্রকারের মানুষ আছে যার নেকি গুনাহ একবারে বরাবর। আল্লাহ রাব্বুল আলামিন ওকে আরাফে খাড়ো করবেন। আরাফ মানে আইলে আল্লাহ খাড়ো করবেন। এক প্রকারের মানুষ হবে যার একটা নেকি কমে গেছে। একটা নেকি হইতে গেলে লোকটা জান্নাতে চলে যাবে। আল্লাহ ওকে অফার দেবে কিয়ামতের দিন, অফার দেবে। কি অফার? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দিকে বলবেন, একটা নেকি লোকটার কমে গেছে। আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়াতে তোমার মা ছিল, বাপ ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল। বান্দারে তুমি যদি একটা নেকি আনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকির কারণে যদি তুমি আনতে পারো, তোমাকে জান্নাত দিয়ে দিব। একটা নেকির কারণে আজকে তোমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এরে ভাই মুসলমান, কিয়ামতের দিন খুব ভয়ঙ্কর দিন হবে। কিয়ামতের দিন খুব ভয়ঙ্কর দিন হবে, কঠিন দিন হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা বাড়িতে একদিন বসে বসে টুকরে 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 কাঁদছেন। নবীজি বাহির থেকে এলেন, দেখছে আমার স্ত্রী কাঁদছে। নবীজি জিজ্ঞাসা করছেন, আয়েশা কি ব্যাপার, কাঁদো কেন? তোমার চোখে কেন পানি দেখছি? এরে ভাই মুসলমান, দেখেন হযরত আয়েশা কথা শুনে আল্লাহর নবীকে বলছে, নবী গো, আমার কথা শুনে আপনাকে মায়া লেগে গেল, দয়া লেগে গেল। আমার চোখে পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, দয়া লেগে গেল গো নবীজি। তাইলে আমি এর জন্য কাঁদছি। আপনাকে একটা প্রশ্ন করব, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, সেই দিন যদি আমি আয়েশা বিপদে পড়ে যাই, সেই দিন যদি আমার জাহান্নামের জন্য টিকিট কেটে যায়, নবী গো, ওই কিয়ামতের দিন আমাকে আপনি বাঁচাতে পারবেন কি পারবেন না? এই মেয়েরা, খানারা, ভাইরা শুনেন, আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, দুনিয়াতে তোমার যা চার আছে তুমি চালাও, আমি নবী তোমাদেরকে শক্তি হিসাবে দিয়ে দেব। কিন্তু তিনটা জায়গায় এমন আছে আয়েশা, ওই তিন জায়গাতে তোমরা যদি মুসিবতে পড়ে যাও, আমি নবী ওই মুসিবত থেকে তোমাদেরকে বাঁচাতে পারবো না। তার মধ্যে হলো একটা কি? মিজান। যখন আল্লাহ তারাজুকে কায়েম করবেন, আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তোমার নেকি একদিকে ওজন করা হয়েছে, তোমার গুনার খাতা একদিকে ওজন করা হয়েছে, দুদিকে তোমার পাল্লা চড়া আছে, একদিকে নেকি ওজন হয়, একদিকে গুনাহ ওজন হয়েছে। একটা নেকি কমে গেছে আয়েশা, একটা নেকির কারণে যদি তোমাকে জাহান্নামের আগুনে যেতে হয়, আমি নবী ওই টাইমে ওই সময়তে তোমাদেরকে আমি বাঁচাতে পারবো না। ভাইরা আমার, আমি বলছিলাম, মানুষের যদি একটা নেকি কমে যায়, আল্লাহ অফার দেবে, মানুষ রে যা, তুই দুনিয়াতে তোর মেলায় ছিল, কিছু আছে, একটা নেকি পাবি কিনা? এবার লোকটা বলবে, আল্লাহ জি আছে। কে আছে? আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। লোকটা খুঁজতে লাগবে কিয়ামতের দিন, খুঁজতে 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 বন্ধরে চোখ গলা লাল হয়ে যাবে, কেন্দে কেন্দে চোখ গলা ফুলে যাবে, পা ফুলে যাবে, কানতে কানতে কতদিন পর তার ভাইকে ঢুঁড়ে পাবে। আল্লাহ বলেন, ভাইকে ঢুঁড়ে পাবে, ভাইকে সুন্দর করে আদর করে চিনতে পারবে, এটা হলো আমার ভাই, এটা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার হলো আমার ভাই। ভাইকে খুঁজে পেয়ে যাবে, ভাইকে বলবে, ভাই হে, দুনিয়াতে তুই আমার ভাই ছিলি, আমার জন্য কত কষ্ট করেছিলি ভাই, একটা নেকি আজকে আমার কমে গেছে, একটা নেকির কারণে আজকে আমাকে জাহান্নামের আগুনে যেতে হবে, ভাই তুমি দয়া করে একটা নেকি গুলো আমাকে দিয়ে দাও। আল্লাহ বলেন, বান্দা রে, তোমার ভাই এই কথা বলে ওই সময় থেকে পালিয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, তুমি সরে যাও, সরে যাও, সরে যাও, দুনিয়াতে আমার ভাই বলে কেউ ছিল না। ভাই চেনার দিবে না। লোকটা কানতে কানতে আবার চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহ বলবেন, বান্দা নেকি পালি? বলবে, আল্লাহ ভাইকে পেয়েছি কিন্তু নেকি দিলে না। এরকম ভাবে মাকে পাবে, মাও নেকি দিবে না। বাপের কাছে যাবে, বাপও দিবে না। ভালোবাসা